আসসালামু আলাইকুম। গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তিনটি রাজনৈতিক দল বৈঠক করেছে, বিএনপি, জামাত এবং এনসিপি। এনসিপির ব্যাপারটা বেশ একটু হাস্যকরী, সেই আলোচনাটা পরে আসছি। বিএনপির সঙ্গে কি আলোচনা হয়েছে সেই ভিডিওতে বলেছি। এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা বা বৈঠক কিন্তু জামাতের সঙ্গে। ভূমিকা বলবো এই কারণে, প্রথম থেকেই দেখেন যখন নাকি সেনাপ্রধানের বক্তব্য, তারপরে বিএনপির দাবি, যখন নাকি রাজনৈতিক পরিস্থিতি একটা টালমাটাল অবস্থায়, তখন কিন্তু চুপ থেকেছে জামাত ইসলামী। তারা কিন্তু কোনো কথা বলেনি। একটা ত্রিমুখী পরিস্থিতি হয়েছে, একদিকে এনসিপি, অন্যদিকে বিএনপি, বিএনপির সাথে এনসিপির একটা মুখোমুখি পাল্টাপাল্টি। তারা তিনজন উপদেষ্টার পদত্যাগ দাবি করছে, বিএনপি পাল্টা এনসিপিও তিনজন উপদেষ্টা পদত্যাগ দাবি করছে। নির্বাচন, আওয়ামী লীগ আমলের নির্বাচন বাতিল করছে। তার মানে হচ্ছে ওই সিটি কর্পোরেশনের যাতে শপথ না নিতে হয় ইশাকের। তো এরকম যখন পাল্টাপাল্টি অবস্থা চলছে, এর মধ্যে সেনা প্রধান বক্তব্য রেখেছেন এবং তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন, বন্দর করিডোর নিয়ে কথা বলেছেন নির্বাচন নিয়ে। এই পরিস্থিতি হঠাৎ করে সরকারকে বেকায়দায় ফেলে এবং জরুরি সংবাদ সম্মেলনে বিএনপি যখন বলেছে যে তাদের পক্ষে আর সহযোগিতা রক্ষা করা সম্ভব হবে না যদি না ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা না হয়। একেবারে এইরকম একটা অবস্থায় জামাত কিন্তু কোনো কথা বলেনি, কোনো পক্ষ নেয়নি, কিন্তু ডাক্তার শফিকুর রহমান ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ করার, সংযত থাকার, শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তার যে বক্তব্যের ভাষা ছিল ছোট্ট কয়েকটা লাইনের, এটা কিন্তু অত্যন্ত রাজনৈতিক মুরব্বী। অর্থাৎ সংকটে পড়লে মুরব্বীরা যেমন সংকট সমাধানের চেষ্টা করেন, জামাত ইসলাম কিন্তু সেই ভূমিকায় গেল। এমনকি গতকালকে প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠক দেখেছেন, সেই বৈঠকেও কিন্তু জামাতের ভূমিকা কিন্তু একদম ডিফারেন্ট ছিল। তারা এমন না যে তারা নির্বাচন চায়নি, তারা এমন না যে তারা সংস্কার চায়নি। তারা কি বলেছে? তারা বলেছে একই সাথে নির্বাচন এবং সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে। তো তারাও নির্বাচন চেয়েছে, নির্বাচনের রোডম্যাপ চেয়েছে, সংস্কারের রোডম্যাপ চেয়েছে। তার মানে সংস্কার কবে শেষ হবে তার একটা ডেডলাইন, নির্বাচন কবে হবে তার একটা ডেডলাইন। তাহলে কি দাঁড়ালো হলো এই যে বিএনপির ঠিক সুরে কথা বললো না, আবার বিএনপিকে উপেক্ষাও করলো না। আবার এনসিপি যেমন সংস্কার করছে, তারা সংস্কারকে মানে উপেক্ষা করলো না, আবার এমন না যে শুধুই সংস্কার, নির্বাচন না। সব মিলায় আমি বলবো যে, এবং সেনাবাহিনীর ব্যাপারে একটা বক্তব্য দিয়েছে ডাক্তার শফিকুর রহমান, সেটাও নজরে দিয়েছে যে সেনাবাহিনীকে কটাক্ষ করা, সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো রকম উস্কানিমূলক কথাবার্তা না বলা, এটা তিনি আহ্বান জানিয়েছেন, অনুরোধ করেছেন, বলেছেন এই প্রতিষ্ঠানকে যদি আঘাত করা হয় তাহলে জাতীয় নিরাপত্তা দুর্বল হবে। সুতরাং সেনাবাহিনীকে সকল বিতর্কের ঊর্ধ্বে রাখার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। তার মানে সোশ্যাল মিডিয়াতে যেইভাবে সেনাপ্রধান নিয়ে বা সেনাবাহিনীকে নিয়ে কথাবার্তা হচ্ছিল, সেই ব্যাপারেও কিন্তু তিনি একটা সতর্ক করলেন। ফলে তার এই বক্তব্য কিন্তু সেনাবাহিনীর কাছেও যেমন গ্রহণযোগ্য হলো, নির্বাচনের ব্যাপারে কথা বলার কারণে বিএনপির কাছেও হলো, আবার এনসিপিও কিন্তু মনে করলো যে না, তাদের সংস্কারের ব্যাপারটাও জামাত অগ্রাধিকার দিয়েছে। সব মিলে খুবই ভারসাম্যমূলক, অত্যন্ত কৌশলী একটি অবস্থান তারা ব্যক্ত করলো জামাত ইসলাম তার বৈঠক এবং বক্তব্যের মধ্য দিয়ে। ফলে এই জাতীয় সংকট বলা যায়, সেই টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে জামাত অত্যন্ত অভিভাবক সুলভ, অত্যন্ত মুরব্বিয়ানা একটি অবস্থানে চলে আসাতে আমার যেটা ধারণা যে অর্জন বা সাফল্য যদি বলি, জামাত কিন্তু শতভাগ অর্জন করেছে। অর্থাৎ জামাত কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের আস্থায় থাকলো, জামাত বিএনপির আস্থায় থাকলো, জামাত এনসিপির আস্থায় থাকলো, জামাত সেনাবাহিনীর আস্থায় থাকলো। এইরকম ভারসাম্যপূর্ণ অবস্থান সচরাচর দেখা যায় না, যেটা জামাত কিন্তু এবার এই রাজনৈতিক সংকটে তার সেই অবস্থানটা জানান দিল। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।